الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. السلام عليكم. জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের খুবই আনন্দ লাগে যখন এরকম ছোট ছোট বাচ্চারা আমেরিকার মতো দেশে এত সুন্দর তেলাওয়াত করে কোরআনুল কারীম থেকে। আমাদের বুকটা ভরে যায়, মনটা আনন্দে উত্তোলিত হয়। এজন্য আমরা তাদের জন্য দোয়া করব। ওরা হলো আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার, আমাদের নেক্সট জেনারেশন। তাদের মাধ্যমে আমাদের মসজিদগুলো আবাদ হবে, তাদের মাধ্যমে আমাদের কমিউনিটিতে পরিবর্তন আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বাচ্চাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত বাচ্চারা যারা আছেন, সমস্ত আমাদের আওলাদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনদার, নেককার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা না করে এ পর্যায়ে আমরা আলোচনায় চলে যাব। আমাদের এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমাদের সবার পরিচিত, সবার প্রিয়, ভালোবাসার পাত্র হযরত মাওলানা হাফেজ আসলামউদ্দিন আল আজহারি দামাত বারাকাতুহুমুল আলিয়া। হযরত মাওলানা আসলামউদ্দিন আল আজহারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইমাম খতিব মসজিদ আল আবিদিন, টরন্টো, কানাডা। হযরতকে হযরতের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ, সবল এবং ঈমানের উপর সাবিত কদম রাখেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. ثم أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم
لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين ويقول الله سبحانه وتعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ويقول النبي الحبيب المصطفى صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত আজকের এই 19তম ইসলামিক সম্মেলনের মহামান্য সভাপতি শ্রদ্ধেয় উলামায়ে কেরাম মাশায়েখে ইযাম দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দ্বারা ভূষিত করেছেন এই নিয়ামতগুলোকে যদি আমরা গণনা করতে চাই আমাদের জীবন শেষ হয়ে যাবে কলমের কালি শেষ হয়ে যাবে আমাদের মেধা শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা সম্ভবপর নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা হে আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও ক্যালকুলেট করতে চাও এটি তোমাদের পক্ষে কখনোই সম্ভবপর হবে না এই যতগুলো নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন তার মধ্যে অন্যতম বৃহত্তম নিয়ামত হলো দ্বীন ইসলামের নিয়ামত পবিত্র কোরআনের নিয়ামত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নিয়ামত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি নিয়ামত যে নিয়ামতের কোনো তুলনা এক্সাম্পল পৃথিবীতে আর দ্বিতীয় কোনো নাই যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন যেই নবীকে হেদায়েতের কান্ডারি হিসেবে দুনিয়াতে পাঠানো হয়েছে যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মতদের হিদায়াতের জন্য গাইডেন্সের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন যেই নবীর উপর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন সেই মহান রব্বুল আলামিনের সেই বিশেষ নিয়ামত সেই রহমতের দরিয়ার আলোচনায় আমরা এখানে বসেছি আমরা সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌজন্যবোধ মর্যাদা ইজ্জত সম্মানকে রক্ষা করে আলোচনা করার যোগ্যতা শোনার যোগ্যতা আমাদের কারো নাই এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে এর জন্য আমরা খুশি নাকি বেজার সবাই খুশি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই নবীর ভালোবাসা ছাড়া মোহাব্বত ছাড়া কোন মানুষ মুমিন হতে পারবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবীর ভালোবাসা আমি নবীর শ্রদ্ধা আমি নবীর সম্মান
আমি নবীর ইজ্জত তোমাদের সন্তানাদি, তোমাদের পিতা মাতা, তোমাদের ধন সম্পদ, এমনকি তোমাদের নিজের জীবনের চেয়েও বেশি না হবে। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে আমার সন্তানাদির চেয়ে বেশি ভালোবাসি, আমার পিতা মাতার চেয়েও বেশি ভালোবাসি, আমার ধন সম্পদের চেয়েও বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জীবনের চেয়ে তো বেশি ভালোবাসতে পারছি না। কে বললেন? কে বললেন বলেন? আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই কথাই রিপিট করলেন যে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এরপরে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলেছেন, এটা আমাদের জন্য সবক, আমাদের জন্য চিন্তার বিষয়। আল আনা ইয়া উমর, হে ওমর, এখন কেবলমাত্র তোমার ঈমান পূর্ণতা লাভ করলো। সুবহানাল্লাহ, তিনি হলেন আমার নবী। দেখুন, আমরা নামাজের আত্তাহিয়াতের পরে দরুদ শরীফ পাঠ করি। এই দরুদ শরীফ পাঠ করার নির্দেশ আল্লাহর পক্ষ, সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। সূরাতুল আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর উপর রহমত বর্ষণ করেন, ফেরেশতাগণ নবীর জন্য দোয়া করেন, হে ঈমানদারগণ, তোমরা ওই নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। এটি কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন দরুদ শরীফ পাঠ করো তোমরা নবীর উপরে। আর দরুদ শরীফ যখন আমরা পাঠ করি তখন কি শব্দটা বলি আমরা কখনো ভেবে দেখেছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করুন বা রহমত বর্ষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি দরুদ পাঠ করো নবীর উপর। আর আমরা উল্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দরুদ শরীফ পাঠ করুন। এটার রিজন কি? কথাটা উল্টা হয়ে গেল না? আম্মা জানো বাচ্চাকে বলতেছেন, বাবা তুমি খেয়ে নাও, বাবা তুমি খেয়ে নাও, তুমি ক্ষুধার্ত। বাচ্চা বলে যে মা তুমি খাও। কথাটা এরকম হলো না? এটার কারণ কি? এটার একটি বিশেষ কারণ মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে কোন মানুষের পক্ষে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জত, সম্মান, মর্যাদাবোধ রক্ষা করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার যোগ্যতা কোন মানুষের নাই। সেই জন্য বলা হয়, যদি কারো যোগ্যতা থেকে থাকে সেটা হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সেই যোগ্যতা আছে। এই জন্য পরোক্ষভাবে আল্লাহর কাছে অনুরোধ করা হচ্ছে, আপিল করা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাপ্লিকেশন দাখিল করা হচ্ছে, হে মহান রব্বুল আলামিন, আপনি তো এই নবীর উপর দরুদ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আমি তো অপারগ, আমার তো সেই যোগ্যতা নেই, আমার পক্ষ থেকে আপনি দরুদ শরীফ পাঠ করে দিন। দেখুন কোন নবীর উম্মত হয়েছে আমরা। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে ততক্ষণ পর্যন্ত ঈমান পূর্ণতা লাভ করবে না। আর ঈমান পূর্ণতা লাভ না করলে জান্নাতের আশা করা যায় না। এই লাভ, এই মুহাব্বত, ভালোবাসা কখন আসবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যদি আমাদের সঠিক জ্ঞান থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মর্যাদাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার মর্যাদা কি?
কোরআনে তার কি মর্যাদা বর্ণনা করা হয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিজের মুখে কি মর্যাদা বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা কি, এটি যদি আমরা না জানি আমাদের অন্তরে কিয়ামতের আগের দিনেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত অন্তরে আনা সম্ভবপর না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনীটা প্রত্যেকটি মুমিনের ঠোঁটস্থ এবং মুখস্থ থাকা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি সম্পর্কে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি সম্পর্কে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতকর্ম সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে আমাদের সম্যক ধারণা নাই। যার ফলে আজকে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার দাবিদার, কিন্তু নবী আলাইহিস দিনে আমরা শত সহস্র নবীর সুন্নাতকে জবাই করতে পারতেছি। কারণ হলো কি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমাদের জানা নাই। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আলোচনা এটা হলো মুসলমানদের জন্য একটি অপরিহার্য ঈমানি অংশ হয়ে দাঁড়িয়েছে। দেখেন, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। কয়েকদিন আগে, গত সপ্তাহে কিছু ভাইরা বলতেছিল নবী আলাইহিস সালাতু রবিউল আউয়ালের যে কোনো অনুষ্ঠান এটা হলো বিদআত। দেখুন, সব অনুষ্ঠান বিদআত না। আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, 30 জনের মতো ছিল, ঠিক আছে আপনাদের ফতোয়া মেনে নিলাম, আমি আপনাদের একটা কোশ্চেন করব, বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা জানের নামটা কি বলেন। 30-31 জন, সবাই মাস্টার ডিগ্রি পাস, একজনও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নানার নামটা বলতে পারে না। আমিনা বিনতে ওয়াহাব, এতটুকু পর্যন্ত আমাদের জ্ঞান নেই। তাহলে আমাদের জ্ঞানের পরিধিটা কত? এই জন্য তারিখে বাগদাদ একটা ইতিহাসের বড় কিতাব আছে, উলামায়ে কেরাম ভালো জানেন। তারিখে বাগদাদে এই হিস্টোরিতে লেখা আছে, খলিফা হারুন আর রশিদ, মামুন আর রশিদের জামানায় যখন তারা দেখতে পেলেন যে উম্মতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি সম্পর্কে নলেজ জিরোর দিকে চলে যাচ্ছে, তখন তারা একটা মাহফিল আয়োজন করলেন, আজকের মতো এরকম মহাসম্মেলন আয়োজন করলেন, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা পুরা আলোচিত হবে। বড় বড় উলামায়ে কেরামদেরকে খলিফা দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে আলোচনা শুরু করলেন। প্রত্যেক রাতে কয়েক ঘন্টা করে আলোচনা। 18 বৎসরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বায়োগ্রাফি এবং জীবনী আলোচনা করে বাগদাদের উলামায়ে কেরাম শেষ করতে পারেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটি অংশ যদি আলোচনা করা যায়, এটা হলো ভলিউমকে ভলিউম, এটা আলোচনা করে শেষ করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটাকে 3 ভাগে ঐতিহাসিকরা ভাগ করেছেন। কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহের জগতের অবস্থাটা কি, জন্মের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থানটা কি ছিল, মর্যাদাটা কি ছিল, সম্মানটা কি ছিল, এটা হলো প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো জন্ম থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, এই 40 বৎসরের জিন্দেগি, নবুয়তের আগের জিন্দেগি, জন্মের পরে নবুয়তের আগের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা কেমন ছিল। আর তৃতীয় অধ্যায় হলো গারে হিরার সেই মহিমান্বিত রাত, যে রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিলের মাধ্যমে নবুয়তের গুরু দায়িত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হলো। সেই দিন থেকে নিয়ে হুজুরের তিরোধান পর্যন্ত, এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পৌঁছা পর্যন্ত এই 23 বৎসরের নবুয়তের জিন্দেগি। ইসলাম কোনটার নাম? ইসলাম হলো মূলত হলো লাস্ট অংশের নাম, তবে আগের 2 অংশ এটি তার সাথে রিলেটেড, এটাকেও ইগনোর করা যাবে না। আমরা সংক্ষিপ্ত আকারে জন্মের আগের অবস্থা সম্পর্কে একটু আলোচনা করে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে
আমাদের দেহ সৃষ্টি করার আগে আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা, দেহ সৃষ্টির আগে রূহ সৃষ্টি করেছেন। দেখুন, এখন থেকে নিয়ে 500 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায়, যত বাচ্চা পয়দা হবে, প্রত্যেকের রূহ সৃষ্টি করা হয়েছে। এই রূহের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে 4টা কনফারেন্স করেছেন। একটা কনফারেন্স করেছেন আহলে কিতাবদের আত্মাকে নিয়ে, একটি কনফারেন্স করেছেন আহলে কিতাবদের উলামাদেরকে, আর একটি কনফারেন্স ছিল সেটা হলো জেনারেল অ্যাসেম্বলি, সমস্ত মানুষের আত্মাকে একত্রিত করে। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলেন যে ক্বালু বালা, কেন আপনি আমাদের রব না? অবশ্যই আপনি আমাদের রব। এটা জেনারেল অ্যাসেম্বলি, জেনারেল কনফারেন্স ছিল। আরেকটি কনফারেন্স ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইমরানের 81 নম্বর আয়াতে এই কনফারেন্সের কথা উল্লেখ করেছেন। সেটি কি? শুধুমাত্র নবীগণের, ভবিষ্যৎ নবীগণের আত্মাদেরকে নিয়ে এই কনফারেন্স হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়ায় ভবিষ্যতে আসবেন, তাদের আত্মাকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনফারেন্স করলেন আলমে আরওয়াহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। وَإِذْ أَخَذَ اللَّهُ, ওই সময় স্মরণোপযোগী, مِيثَاقَ النَّبِيِّينَ, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস নিলেন, শপথ নিলেন, কাদের থেকে? মিসাকান নবিয়্যিন, ভবিষ্যৎ নবীগণের থেকে, ভবিষ্যৎ নবীগণের আত্মার থেকে তিনি প্রমিস, তাদেরকে প্রমিস করালেন। কি প্রমিসটা ছিল? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, হে আদম আলাইহিস সালাম, হে ঈসা, হে মূসা, হে ইব্রাহিম, হে ইউসুফ, হে ইয়াকুব আলাইহিমুস সালাম, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, আমি তোমাদেরকে রিসালাত দান করব, আমি তোমাদেরকে হিকমত দান করব, আমি তোমাদেরকে উইজডম দান করব, আমি তোমাদেরকে কিতাব দান করব, আমি তোমাদেরকে শরীয়ত দান করব, তবে একটি শর্ত সাপেক্ষে, কন্ডিশনের সাথে। সেই কন্ডিশনটা কি? তুম্মা জাআকুম রাসূলুন, তোমাদের সবার শেষে একজন রাসূল এই দুনিয়াতে আসবেন, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যিনি তোমাদের প্রত্যেকের নবুয়তের সত্যতা প্রমাণ করবেন। তোমরা সত্য নবী ছিলা সে কথা তিনি ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, যদি তোমাদেরকে ওই নবীর জামানাতে পাঠানো হয়, তাহলে নিজের দায়িত্ব, নবুয়তের দায়িত্বকে স্থগিত করে তোমরা ওই নবীর উপর ঈমান আনবে। ওয়া লা তানসুরুন্না, এবং ওই নবীকে তোমরা সাহায্য করবে, সহযোগিতা করবে, তোমরা হেল্প করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কন্ডিশন চাপিয়ে দিলেন। এরপরে নবীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা আ'আকরারতুম, তোমরা এই স্বীকৃতি দান করলে? আমি যে কন্ডিশন দিলাম এই স্বীকৃতি দান করলে তো তোমরা? সমস্ত নবীগণের আত্মা সমস্যায় বললেন, ক্বালু আ'আকরারনা, হে আমাদের মহান রব্বুল আলামিন, আমরা এর প্রতিশ্রুতি দিলাম, স্বীকৃতি দান করলাম, এবং আমরা এই কন্ডিশনকে, এই শর্তকে মেনে নিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, হে নবীগণের আত্মাগণ তোমরা সাক্ষী থাকো, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে সাক্ষী হিসেবে রইলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দানের শর্তের উপর তোমাদেরকে আমি নবুয়ত দান করব। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের এর অর্থ হলো এই দাঁড়ায়
নবী অন্যান্য নবীগণের নবুয়ত এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দানের উপর এটা হলো ভিত্তি করে তাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্যাটাসটা কোথায়, আল্লাহ মর্যাদাটা কোথায় দিয়েছেন। সেই জন্য কিয়ামতের পূর্বে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। এটা হলো মুসলমানদের অন্যতম একটি আকীদা। এখন প্রশ্ন জাগে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আসবেন, তিনি তো একজন স্বতন্ত্র রাসূল, স্বতন্ত্র নবী, কিতাবওয়ালা নবী, শরীয়তওয়ালা নবী। তিনি এসে কি ইনজিলের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবেন নাকি কোরআনের বাণী পৌঁছাবেন? প্রশ্ন জাগে কিনা, কোনটা পৌঁছাবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের বাণী দুনিয়াতে পৌঁছাবেন। কেন? তিনি তো একজন স্বতন্ত্র নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য বলেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। আজকের আমার নবুয়তের পিরিয়ডে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মতো গলিলুল কদর পয়গম্বর, কালিমুল্লাহ এবং আহলে কিতাবের যিনি নাকি ফাউন্ডার বলা হয়, সেই আহলে কিতাবদের ফাউন্ডার নবী, তৌরাতওয়ালা নবী, শরীয়তওয়ালা নবীও যদি আজকে আমার নবুয়তের পিরিয়ডে আসতেন, তার জন্য আমার অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা বাকি থাকতো না। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের বাণী দুনিয়াতে প্রচার করবেন। কোন সুন্নাহকে তিনি এস্টাবলিশ করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তিনি এস্টাবলিশ করবেন। তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যখন পাঠালেন, আমরা ইতিহাসের সবাই কম বেশি পড়েছি, সারা পৃথিবীর মাঝে, পৃথিবীর পটভূমিতে এক বিপ্লবিক পরিবর্তনশীল হয়ে গেল। এই জমিনে যেমন পরিবর্তন হয়েছে, আকাশে পর্যন্ত পরিবর্তন হয়েছে। আকাশে কি পরিবর্তন হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পিরিয়ডের আগে জিন শয়তানরা, আকাশের দরজা খোলা ছিল, জিন শয়তানরা ঊর্ধ্বগমনে উঠে ফেরেশতা, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের মশওয়ারাকে চুরি করে এনে গণকদের কাছে তারা পৌঁছে দিত। আজকে কোথায় বৃষ্টি হবে, কার মৃত্যু হবে, কার ঘরে নবজাত শিশু হবে, এগুলো যে মশওয়ারা হতো দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের মাঝে, ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা মশওয়ারা করেন, সেগুলো চুরি করে, এই খবর চুরি করে এনে গণকদেরকে বলতো। গণকরা মোটা অঙ্কের টাকা নিত হলো জনগণের কাছে এই গণনা করে, ভবিষ্যৎবাণী করে। হঠাৎ করে তারা ঊর্ধ্বগমনে উঠতে চায়, কিন্তু অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করে তাদেরকে আকাশ থেকে তাড়িয়ে দেওয়া। কি হলো? পৃথিবীর আকাশের এই পরিবর্তন কেন এলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব। আমি এই দুনিয়ার আকাশকে সৌরজগৎ দিয়ে, তারকারাজি দিয়ে আমি সুশোভিত করেছি। ওয়াহিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, এবং আকাশকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্তের জন্য বিতাড়িত শয়তানদের হাত থেকে আমি রক্ষা করেছি। আকাশের দরজা আছে। আকাশের দরজা কোথায়? কেউ আমরা বলতে পারবো? কোন জায়গায় আকাশের দরজা? জাস্ট বাইতুল মাকদাসের উপরে হলো আকাশের দরজা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কাতুল মুকাররমা থেকে ডাইরেক্ট কেন নেওয়া হয়নি, বাইতুল মাকদাসে কেন নেওয়া হয়েছে? কারণ আকাশের দরজা হলো বাইতুল মাকদাসের হলো উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীকে যখন জিবরিল আমিন নিয়ে যান,
ফাস্তাফতাহ জিবরিল, মুসলিম শরীফের হাদিসে আসছে যে জিবরিল আমিন প্রত্যেকটি আকাশে গিয়ে দরজার কড়া নেড়েছেন। জিজ্ঞেস করা হয়েছে মান আনতা ওয়া মান মাআকা, আপনি কে, আপনার সঙ্গে কে? জিবরিল আমিন বলেছেন আমি জিবরিল ফেরেশতা, আমার সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিজ্ঞেস করেছেন দ্বাররক্ষী ফেরেশতারা যে তাকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? হযরত জিবরিল বলেছেন হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছে তাকে আনার জন্য। এরপরে আকাশের দরজা খোলা হয়েছে। ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিন মারিদ, কিয়ামত পর্যন্তের জন্য আমি আকাশের দরজা বন্ধ করে দিলাম। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা, আর জিন শয়তানরা আর ঊর্ধ্বগমনে উঠে ঊর্ধ্বগমনের ফেরেশতাদের আর কোন কথাকে মশওয়ারাকে চুরি করে নিয়ে আসতে পারবে না। যদি আনতে যায় ওয়ায়ুকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরাম ওয়া লাহুম আযাবুন ওয়াসি, তাদেরকে অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে সিল করে দিলেন। তাহলে আকাশের মাঝেও বিপ্লবিক পরিবর্তন এলো। তারিখের কিতাবে আসছে যে পারস্য সম্রাটের রাজপ্রাসাদের 12টি গম্বুজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সাথে সেগুলো হলো সে রাতে ভূমিকম্পন হয়ে সেগুলো সব ধসে পড়ল। তারা যে আগুনের পূজা করত, আমাদের দেশেও কিন্তু আগুনের পূজা আছে। আমরা বাংলাদেশিরা মুসলমান হয়েও আগুনের পূজা করি। আগুনের পূজা আছে কিনা? রাষ্ট্রীয় ভাবে আছে। শিখা অনির্বাণ, শিখা অনির্বাণ আগুনের পূজা না? আগুনের পূজা ছাড়া এটা কি? অন্য কিচ্ছু না। তাদের এরকম হাজার বছর পর্যন্ত এই তাদের শিখা অনির্বাণ কখনো নির্বাপিত হয়নি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সে অগ্নিকুণ্ড হঠাৎ করে হলো নিভে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين, আজকে এক নূর এই দুনিয়াতে নূর এসে পড়েছে, সমস্ত কুফরের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কুফরের অন্ধকার দূরীভূত হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মায়ের গর্ভে ছিলেন, মা আমিনা বুঝতেই পারেন নাই। স্বভাবত প্রেগন্যান্ট যারা থাকে তাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয়, খেতে পারেন না, বমি করেন, মাথা ঘোরে, কোনো কিছুতে স্বস্তি পান না। 10টা মাস তারা কঠিন সমস্যায় ভুগতে থাকেন। মা আমিনার পেটের সাইজও বড় হয়নি এবং এ ধরনের কোনো সিমটমও তিনি লক্ষ্য করতে পারেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করেছেন মশহুর কওল তারিখে ইবনে হিশামের রওয়ায়াত অনুযায়ী আলাল কওলিল মশহুর, সেটি হলো 12ই রবিউল আউয়াল আমুল ফিল। আব্রাহা বাদশাকে কাবা শরীফ ধ্বংস করতে যিনি আসছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে আবাবিল দিয়ে তাদের ধ্বংস করে দিলেন। সেই বৎসরই এই ঘটনা, হুজুরের জন্ম হয়েছে। তবে অন্যান্য রওয়ায়াতে আসছে, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ আর অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা হলো রবিউল আউয়াল মাসের 9 তারিখ ছিল। তবে সোমবারটা কিন্তু ঠিক ছিল। এই সোমবারের সুবহে সাদেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। মা আমিনা বলেন যেদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন সেদিন এই ঘর আলোকিত হয়ে গিয়েছিল। এই ঘরের আলো দিয়ে সেই পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দৃষ্টিগোচর হচ্ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে সাথে জমিনে পরিবর্তন, আকাশে পরিবর্তন। মদিনাতে এক ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে, আগের যুগে এটা ট্রেডিশন ছিল, কোন বিপদগ্রস্ত মানুষদের বিপদ সংকেত দিতে হলে তারা ইয়া মাশারাল কুরাইশ, ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদিরা
এক বিরাট ঘটনা ঘটে গেছে, বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ইহুদি খেজুরের গাছে উঠে এই চিল্লানি দিল, ইয়া মাশারাল ইয়াহুদ, হে ইহুদিরা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, শুনে যাও কি হয়েছে। ইহুদিরা, মদিনার ইহুদিরা জমা হয়ে গেল। জমা হয়ে যাওয়ার পরে ইহুদিরা বলল, তোমাদের ব্যাড লাক, যেই নবীর ইন্তজারে তোমরা প্রায় 450 বছর যাবত এই মদিনাতে তোমরা বসবাস করছো, এই আশায় যে নবী তোমাদের বংশে আসবে, তোমাদের ঘরে সেই নবীর জন্ম হবে, কিন্তু সেই নবী আজকে জন্ম হয়ে গেছে মক্কাতে। তোমাদের দুর্ভাগ্য, তোমাদের বংশে না এসে তিনি ইসমাইলি বংশে তিনি এসে গেছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে সংবাদ মদিনাতুত তাইয়্যিবাতে পর্যন্ত পৌঁছে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কেমন ছিলেন এটাও আমাদের জানার বিষয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা সুন্দর ছিলেন, হাসান বিন সাবিত রাহিমাহুল্লাহ তিনি বড় সুন্দর করে লিখেছেন, فأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء فأحسن منك لم ترى قط عيني। পৃথিবীর কোন চোখ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সুন্দর কোন মানুষকে কখনোই দেখে নাই। ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা, পৃথিবীর কোন মা জননী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে সৌন্দর্য মণ্ডিত কোন শিশুকে জন্ম দিতে পারেনি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। খুলিকতা মুবাররাআন, প্রত্যেকের দেখেন একটা একটা চেহারার ভিতর ভালো করে অবলোকন করলে একটু ত্রুটি বের করা যায়। দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি গুলার মানুষ দেখতে হলো সাদা গোরা, কিন্তু তাদের স্কিনটা সুন্দর না। অধিকাংশের স্কিনের মধ্যে হলো দাগ আছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর স্কিন হলো চাইনিজদের, ওই বেল্টের যারা আছে তাদের, কিন্তু তাদেরও ত্রুটি আছে। তাদের চুটি নাই, দেখতে একটা ত্রুটি, এটা নাই বললাম আমরা, এটা বলাটা ঠিক না, আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ। দেখেন আমাদের স্কিন অনেকে হলো দেখবেন যে ইচ্ছা করে বুঝাতে চায় হলো সে মনে হয় বাঙালি না। আমি আগে অ্যাপার্টমেন্টে থাকতাম, অ্যাপার্টমেন্টে একজন বাঙালি ধনাঢ্য ব্যক্তির বউ থাকতো সেখানে। তো সে যখন অনেক সময় এলিভেটরে একসাথে যেতাম, এই মহিলা হাফ প্যান্ট পরে থাকতো, তারপর কুকুর নিয়ে হাঁটতো। আমাদেরকে যখন দেখতো না তখন এরকম একটা হলো সে অ্যাক্টিং করতো যেন আমরা না বুঝি যে সে বাঙালি। তা আমি একদিন হঠাৎ করে বলেই ফেলছি কোন একে, দেখেন আপনি যতই হাইট করেন আমরা জানি আপনি বাঙালি। কি বলবেন? তো দেখেন বাঙালিদের তো একটা, আপনি ধর্ম মানেন আর না মানেন, একটা তো কৃষ্টি কালচার আছে। বাঙালিদের হিন্দুদের তো একটা কালচার আছে। চিটাগাঙে যদি যান আপনারা সুবহানাল্লাহ, মেখলের এই অঞ্চল দিয়ে হিন্দু বাড়িতেও পুকুরে গোসল করার জন্য সেখানে বাঁশ দিয়ে ঘেরাও করা আছে। বাঙালি হিন্দু মহিলারাও দেখেছি আমরা মেখল অঞ্চলে, তারা যখন পুরুষ দেখে তখন হলো ছাতা দিয়ে আড়াল করত। একটা তো কালচার আছে, অন্তত বাঙালি কালচারটা তো ঠিক রাখবেন। দেখেন এটা চেনা যায়, সবকিছু চেনা যায় যে এটা বাঙালি। যতই হাইট করেন এটা করতে পারবেন না। প্রত্যেকেরই কিছু ত্রুটি আছে, চাঁদেরও তো ত্রুটি আছে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্রুটি মুক্ত করে সৃষ্টি করেছেন। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হে নবী, আপনাকে সৃষ্টি করা হয়েছে, কোন ব্যক্তি আপনার কোন ত্রুটি ধরতে পারবে না, যে নাকটা সুন্দর না, কানটা সুন্দর না, গঠনটা সুন্দর না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি লম্বাও না, আবার বেশি বেটেও না। সুবহানাল্লাহ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশা, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চেয়েছেন আল্লাহর শান অনুযায়ী আপনাকে সৃষ্টি করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ স্ত্রী, একমাত্র কুমারী স্ত্রী তিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাবাণী হাদিস মহিলাদের মধ্যে যিনি সবচেয়ে বেশি সংরক্ষণ করেছেন তিনি এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যেই সমস্ত মিশরী মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ যৌবন দেখে হাত কেটে ফেলেছিল, সুবহানাল্লাহ, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা ওয়া ক্বালাত ইখরুজ আলাইহিন্না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটে ফেলল, মানে বেহুশ হয়ে গেছে, হুশ নাই, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের যে সমস্ত রমণীগণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলছিল, সেই মহিলারা আমি আল্লাহর কসম খেয়ে বলি যদি আমার স্বামী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ যৌবন দেখতো, তারা শুধু তাদের আঙ্গুল কেটে ফেলতো না, তারা বেহুশ হয়ে নিজেদের গলা পর্যন্ত কেটে ফেলতো। আম্মা জান আরো বলেছেন যে অমাবস্যার ঘন তিমির অন্ধকার রাতে কিচ্ছু দেখা যায় না, নিজের হাতও দেখা যায় না, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে এই অমাবস্যার রাতে আসতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যে নূর বের হতো, এই নূর দিয়ে এই আলো দিয়ে আমি সুয়ের ভিতরে সুতা আমি লাগাতে পারতাম। সুয়ের ভিতরে কি যেমন সেমন আলোতে সুতা লাগানো যায়? তাহলে কতটুকু আলোর প্রয়োজন হয়? আমার আপনার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর করে দুনিয়ার সৃষ্টি করেছিলেন। সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা উম্মত হয়েছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বরকত নয়, সুবহানাল্লাহ, শুধু মানুষের জন্য বরকত নয়, সারা দুনিয়ার জন্য হলো বরকত। হুজুরকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বায়োগ্রাফি কি, আপনার জীবনীটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই কথাতে তার বায়োগ্রাফি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ, আনা দাওয়াতু আবিনা ইব্রাহিম ওয়া বুশরা আখিনা ঈসা ইবনে মারইয়াম। আমি হলাম আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল, আর আমি হলাম আমার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্লেড ট্রেডিং, অর্থাৎ হলো ভবিষ্যৎবাণী। তাহলে দুটি কথা তিনি বলেছেন। প্রথম নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল আমি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করলেন? কাবা শরীফ আমরা সবাই জানি, কাবা শরীফ পুনর্নির্মাণ করেছেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে কাবা শরীফ মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল। এটা ইতিহাস ছিল, কেউ জানতো না কোথায় কাবা শরীফ আছে। ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গার পরিচয় করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনর্নির্মাণ করলেন। এরপরে জমজম কুয়ার আবিষ্কার হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুতাতে, সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, সেই সময় নির্মাণ হয়ে গেছে। আমাদের এখান থেকে সবক, এই ঘটনার থেকে আমাদের সবক নেওয়া দরকার। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। পিতা পুত্র দুজনেই হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠিয়ে হৃদয় উজাড় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না। সবাই পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
হে আল্লাহ, আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার ঘর পুনর্নির্মাণ করার জন্য। আমি করতে পেরে, ঘর তো নির্মাণ হয়ে গেছে, ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে করতে পেরেছি কিনা জানি না। হে আল্লাহ, আমাদের পিতা পুত্রের এই শ্রমটুকু আপনি কবুল করে নিন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, আপনি এই মক্কাবাসীর মধ্য হতে আপনি একজন নবীকে এখানে পাঠাবেন, যিনি নাকি ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই মক্কাবাসীর সামনে আপনার আয়াত তেলাওয়াত করে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তর আত্মশুদ্ধি করতে পারেন, শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে তাদের অন্তর রোগের চিকিৎসা করতে পারেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর সে কিতাব যেন এক্সপ্লেনেশন করে, তাফসীর করেন, যেমন হযরত আপনাদের এখানে তাফসীর করেন, মাশাআল্লাহ। আমিও মাঝে মাঝে একটু সুযোগ পেলে আমি শুনি আপনাদের ওয়েবসাইটে, মাশাআল্লাহ। আমি আপনাদের অনুরোধ করি, হযরত কতদিন আল্লাহ সুস্থতা, যতদিন সুস্থতা দান করেন, প্রত্যেকেই আসার জন্য চেষ্টা করবেন, শুনবেন, আপনাদের ঈমান তাজা হবে, ঈমানের নূর পয়দা হবে। কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা ছাড়া অন্তরের মরিচা কখনো পরিষ্কার হয় না। এই জন্য কোরআনের তেলাওয়াতে আসবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং সুন্নাহ ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করেছিলেন, সেই দোয়াকে কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কাবাসীদের মধ্য হতে ইসমাঈলী গোত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আখিরুজ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। এখন প্রশ্ন জাগে, নবী অধিকাংশ নবী তো আসছেন হলো প্যালেস্টাইনে, মসজিদুল আকসার অ্যারাউন্ডে ওভার 70,000 নবী আসছেন। 70,000 নবী শুধু মসজিদুল আকসার আশেপাশে আসছেন, সুবহানাল্লাহ। আর কিছু নবী আসছেন একটু দূরে, হিব্রনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বসত বাড়ি আছে। এরপরে হেলহুল একটি জায়গা আছে, যেখানে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে এসে যেখানে বসবাস শুরু করেছিলেন, হেলহুলে, সেখানে কিছু নবীর বসত বাড়ি সন্ধান পাওয়া যায়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলী বংশে আসলেন। এটি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। অবুশরা আখিনা ঈসা ইবনে মারইয়াম, আর আমি হলাম আমার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্লেড টাইডিং, সুসংবাদ। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ওই সময় স্মরণ উপযোগী যখন সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈলের ভাইরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, তাওরাতে যে সমস্ত বিষয়বস্তু আল্লাহ নাযিল করেছিলেন আমি তার সত্যতা আমি সাক্ষী দান করি, আমি তার সাক্ষ্য। অমুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর তোমাদেরকে সুসংবাদ জানিয়ে যায় আমার পরে একজন নবী আসবে যার জমিনে নাম হবে মুহাম্মদ, আকাশে নাম হবে আহমদ। সেই নবীর জামানায় যদি তোমরা জামানাকে পাও, সেই নবীর উপর তোমরা ঈমান এনো। এই ভবিষ্যৎবাণী কে করে গেলেন? সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জন্য আমি হলাম ঈসা আলাইহিস, আমার ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে 2 থেকে 3 দিন মা জননীর দুগ্ধ পান করেছেন। এরপরে আরবের ট্র্যাডিশন অনুযায়ী
হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠিয়ে দিলেন তায়েফে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই তায়েফের এরিয়াতে কারো যাওয়ার সৌভাগ্য হয়েছিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখন বন্ধ করে দিয়েছে, এখন আর যেতে দেয় না সেখানে। সুবহানাল্লাহ। দেখুন, হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্রের একজন মহিলা। সুবহানাল্লাহ। তখন আরবের ট্রেডিশন এটা ছিল, যেহেতু মক্কাতুল মুকাররমা একটা হলো বড় সিটি, আর ডাইভার্সিটির হলো ভাষা মিশ্রিত থাকে, আর সেখানের ওয়েদার ভালো থাকে না। গ্রাম্য অঞ্চলের ফ্রেশ ওয়েদার, ফ্রেশ খাবার, সবকিছু সেখানে ওয়েদার ভালো, স্বাস্থ্যকর অঞ্চল থাকে হলো গ্রামের অঞ্চল। এই জন্য আরবের ধনাঢ্য ব্যক্তি, মক্কার ধনাঢ্য ব্যক্তিদের ট্রেডিশন ছিল যে তাদের বাচ্চাকে সুঠাম দেহের অধিকারী করে তোলার জন্য তাদেরকে মক্কার বাইরে গ্রাম্য অঞ্চলে পাঠাতেন। আর মক্কাতুল মুকাররমার কাছে সবচেয়ে স্বাস্থ্যকর এরিয়া হলো তায়েফ। ঠান্ডাও না, আবার গরমও না। সুবহানাল্লাহ। তায়েফের মাটিতে এত বরকত, এত বরকত। আজকে যদি সকালবেলা টমেটো দেখেন হলো আপনি গ্রিন, বিকালে যায় দেখবেন যে টমেটো পেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দোয়ার ফসল হিসেবে এত বরকত দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বনি সাদ গোত্রের নামটাই হলো ভাগ্যবান। সেই গোত্রের মহিলারা তারা আসতো মক্কাতুল মুকাররমা থেকে, বাচ্চাদেরকে নিয়ে নার্সিং করে কিছু ইনকাম করতো তারা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, স্বামীও আসছে। আসার পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজেরও সন্তান ছিল। সারাদিন মক্কার অলিতে গলিতে ঘুরেছে, কেউ তাদেরকে সন্তান দেয় না। কারণ হলো কি, তার নিজেরই বাচ্চা আছে, নিজের যে স্তনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধ দিয়েছেন, নিজের বাচ্চারই হয় না। এই মহিলার কাছে দিলে তো আমার বাচ্চা মারা যাবে, এই ভেবে কেউ দেয় না। সুবহানাল্লাহ। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ নেয় না। খোঁজ খবর তো নেয়, খোঁজ খবর নিয়ে দেখে যে বাপ নাই। সুবহানাল্লাহ। এতিম বাচ্চা, এই এতিম বাচ্চাকে নিয়ে এর মাসের ফি কে দিবে? আর দিলেও তো তেমন পয়সা দিতে পারবে না, এই জন্য কেউ নেয়ও না। দিন শেষে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগ্যাকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বরকতের নদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বইয়ে দিলেন। তিনি স্বামীকে বললেন, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটাকেই আমরা নিয়ে যাই। বরকত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই গাধার পিঠে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়ার হয়ে এসেছিলেন, সেটা একটা জীর্ণ শীর্ণ আধামরা একটা গাধা ছিল, চলতে পারতো না, সবার পিছে ওটা পড়ে যেত। এখন যখন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা দিয়েছেন, এখন হলো এই গাধা হলে সবার আগে দৌড়া যায়। সুবহানাল্লাহ। এটা যেন স্পোর্টস কার, আপনি যত কার্স চালান, সুবহানাল্লাহ, স্পোর্টস কার্সের সঙ্গে আপনি প্রতিযোগিতা করে আগা যেতে পারবেন না। তবে আমাদের ডাক্তার সাহেবকে যে গাড়ি দিবেন, স্পোর্টস কার্সও পারবেন না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গাধা আজকে খালি দৌড়ায়। সাথী সঙ্গীর মহিলারা বলে, এটা কি সেই গাধা? এত দ্রুত গতিতে কেমনে যায়? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হ্যাঁ, এটা সেই গাধা। এটা গাধার কোনো কারামতি না, তোমরা বুঝতে পারো না এই কারামতি কোথার থেকে। জামাই বউ শুধু পরামর্শ করে, এই বাচ্চা তো অনেক ভাগ্যবান। সাথে একটা উটও ছিল, এই উটটাও আধা মরা ছিল, যেটুকু দুধ হতো এই দুধের নিজেদের ফ্যামিলি চলতো না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সাথে সাথে দুধে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের পেশা ছিল হলো ছাগল চড়ানো, উট চড়ানো, এগুলোর দুধ দিয়ে বিক্রি করে, এগুলোর দুধ পান করে তারা জীবন যাপন করত। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগলগুলো যেখানে যায় সেখান থেকে বিকালে ফিরে এসে দুধে ভর্তি, বালতি বোঝাই হয়ে যায়।
এখন সব মহিলারা, সব পুরুষেরা জিজ্ঞেস করে যে তোমরা কোন মাঠের ঘাস খাওয়াও? এটা কি ঘাসের কারামতি? সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের হলো কারামতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকত সেই ফ্যামিলিতে দান করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্যকালে একবার শল্য চিকিৎসা হলো, হার্ট ওপেন হার্ট সার্জারি হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলতেছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের উপর শোয়ায়ে দিলেন। শোয়ায়ে দিয়ে একদম পুরো হার্ট বের করে দিলেন। জমজমের পানি দিয়ে সেটা ধৌত করে হিকমত উইজডম দিয়ে সেটাকে আবার ভর্তি করে দিলেন। সুবহানাল্লাহ। দুধ ভাই যে আছে, সৎ ভাই যে আছে, সৎ ভাই দৌড়া আসলেন, এসে খবর দিলেন আমার কুরাইশি ভাইকে দুজন যুবক এসে তাকে হত্যা করে ফেলছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে নিয়ে পৌঁছানোর আগেই অপারেশন শেষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা তো তখন কাঁপতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাল্য স্বভাবের যে দুর্বলতা, উইকনেস থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর থেকে সেটাকে বের করে দেওয়া হলো। আবার আরেকবার হয়েছিল মেরাজের রাত্রিতে। কারণ হলো কি, এটা তো ঊর্ধ্বগমনে যাওয়া লাগবে, ইঞ্জিনটাকে রকেট ইঞ্জিনে পরিণত করার জন্য সেটা হয়েছিল। এই ইঞ্জিন নিয়ে তো ঊর্ধ্বগমনের ভ্রমণ সম্ভবপর নয়, সে আল্লাহর সান্নিধ্য লাভ সম্ভবপর নয়, জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, জাহান্নামকে ভিজিট করা সম্ভব নয়। এই জন্য ইঞ্জিনটাকে মডিফাই করার জন্য শল্য চিকিৎসা আবার মেরাজের রাত্রিতেও হয়েছিল। সেটি মক্কাতুল মুকাররমার জামানাতে হয়েছিল। এইবার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে দেখলেন যে এই বাচ্চাকে রাখা হলো বড় রিস্কি। মা আমিনার কাছে ফিরিয়ে দিলেন। এরপরে মা আমিনা আবার কিছুদিনের জন্য তাকে দিয়েছিলেন। 6 বছর বয়সে ফাইনালি মা আমিনার কাছে পাঠিয়ে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী তাদের মাতৃকুল মদিনাতুত তাইয়্যিবাতে হলো বসবাস করে। আব্দুল মুত্তালিবের হলো মাতৃকুল হলো মদিনার বাসিন্দা তারা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পূর্বেই তার আব্বা মারা গেছেন। সে আব্বার কবর হয়েছে মদিনাতুত তাইয়্যিবাতে। এখন বাচ্চা জন্মের আগেই পিতাকে হারিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পেটে জন্মতে পিতাকে হারালেন। এই জন্য মা জননী, যেমন আমরা অনেক দিন হলো যখন আমাদের দেশে বাচ্চা হয়, আমাদের একটা খায়েশ থাকে যে মৃত্যুর আগে বাচ্চাগুলাকে দাদা দাদিকে নানা নানিকে একটু দেখা নিয়ে আসে। এটা তো মানুষের ট্রেডিশন। মা আমিনা উম্মে আইমানকে সাথে নিয়ে শুধু দুজন মহিলা এই নবজাত 6 বছরের বালককে নিয়ে মদিনাতুত তাইয়্যিবাতে গেলেন। মদিনাতুত তাইয়্যিবাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাস অবস্থান করেছেন। সেখানে মদিনাতে আপনার জিনের পাহাড় একটা এরিয়া আছে না, ওখানে দেখবেন যে ঝিল আছে, ঝিল আছে। আমার আগে বুঝে আসতো না এই ঝিল দেখার আগে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে সাঁতার শিখলেন কোথায়, মদিনাতে পানি কোথায়, এটা আমি মিলাতে পারতাম না। এরপরে ওই ঝিলগুলো দেখার পরে আমার বুঝে আসছে। 1 মাস যখন অবস্থান করেছেন মদিনাতে, 3টা ইহুদি ফেমাস গোত্র ছিল, বনি কুরাইদা, বনি নদির, বনি কাইনাকা। এই এক ইহুদি পণ্ডিত এসে মা আমিনাকে বললেন যে দেখো, আমি তোমার সন্তানের যে পরিচয় পেয়েছি, যদি ইহুদিরা যদি এই পরিচয় পায়, লায়াবগাদান্নাহু শাররান, তারা তাকে তার সঙ্গে বড় খারাপ আচরণ করবে, অর্থাৎ হত্যা করে ফেলবে। সুতরাং তুমি তোমার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাও। ছেলেকে নিয়ে রওনা দিলেন। মক্কাতুল মুকাররমা থেকে মদিনা কি একটু একটু জায়গা? হাজিরা একটু যদি এসি যদি কম থাকে, তাই হলো হাজিরা যে ঝগড়া লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। মা আমিনা উম্মে আইমানকে সাথে নিয়ে মদিনাতুত তাইয়্যিবা থেকে মক্কাতুল মুকাররমায় ফিরে আসতেছে।
মক্কা মদিনার মিডলে আবওয়া নামক জায়গায় যখন এসে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক পরীক্ষা শুরু হয়ে গেল। মা আমিনা অসুস্থ হয়ে গেলেন। এই অসুস্থই তার হলো জীবনের শেষ অসুস্থতা। মা আমিনা ইন্তেকাল করলেন। কি কঠিন অবস্থা! জনমানবহীন দুর্গম পাহাড়ি অঞ্চল, কোন মানুষ নেই, সাহায্যের কেউ নেই। দাফন কে করবে, কাফন কে করবে, মাটি কে দিবে? 6 বৎসরের বালক নিজের মাকে নিজের চোখের সামনে হারিয়ে ফেললেন। বাপের কবর জিয়ারত করে আসছে, কেবল মাকে হারান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আপনাকে আমি কি এতিম হিসেবে পাইনি? ফাআওয়া, এরপরে আপনাকে আমি এস্টাবলিশ করেছি, আপনাকে নবী বানিয়েছি, আপনার দ্বারা ইসলাম এস্টাবলিশ হয়েছে, আপনার মর্যাদা সারা দুনিয়াতে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। কেমন মর্যাদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! দেখেন, মানুষ যখন আজান দেয়, মুসলমানরা দুনিয়ায় কত মসজিদ আছে হিসাব আছে? কারো কাছে হিসাব নাই। লক্ষ লক্ষ মসজিদ। এই মসজিদ গুলাতে যখন নাকি আজান দেয় নামাজের সময়, আপনারা কি বিরক্ত ফিল করছেন? এই আজানের সময় মুসলমানরা শুধু খালি মুখে আজান দিয়ে ক্ষান্ত হয় না, লাউড স্পিকার লাগবে। আমার নবীর নাম, আল্লাহর নাম লাউড স্পিকারে বলা লাগবে। লাউড স্পিকারেও ক্ষান্ত হয় না, বলে বিরাট উঁচা মিনার বানান লাগবে। এই মিনারের উপর উঠে হলো আল্লাহর নাম উচ্চ স্বরে সারা দুনিয়াতে পৌঁছে দেওয়া লাগবে। গগন বিদারী আওয়াজ দিয়ে আল্লাহর নাম পৌঁছে দিতে হবে, এবং আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও উচ্চারণ করা লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত উঁচু করেছে। হুজুরের সন্তান ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন মক্কার মুশরিকরা হাসাহাসি করছিল যে আবতার, তাকে নিয়ে চিন্তা করো না, সে তো নির্বংশ, তার কোন পুত্র সন্তান নেই, তিনিও মারা যাবেন, তার মতবাদ সবকিছু শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মক্কার মুশরিকরা, তোদের নাম শানিয়াকা হুয়াল আবতার, তোদের নাম নিশানা দুনিয়ার থেকে মিটে যাবে, কিন্তু আমার রাসূলের নামকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়াতে পৌঁছা দিব। একসাথে সারা দুনিয়াতে লক্ষ লক্ষ মুয়াজ্জিনের কণ্ঠ থেকে, লাউড স্পিকারের মিনারের উপর থেকে আওয়াজ আসবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই আওয়াজ কি এই 1400 বছরে কখনো বন্ধ হয়েছে? আপনার মক্কাতুল মুকাররমায় যে ক্লক টাওয়ার আছে, এই ক্লক টাওয়ারের এই ঘড়িটার ভিতরে একটা মিউজিয়াম আছে। আমি সবাইকে বলবো এই মিউজিয়ামটা দেখবেন। মিউজিয়াম দেখে মুসলমান সায়েন্টিস্টদের যে বিভিন্ন আবিষ্কার, সে আবিষ্কারগুলা সেখানে রাখা আছে। আমার কাছে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, একই টাইমে এক দেশে ফজরের নামাজ হচ্ছে, আর এক দেশে জোহরের নামাজ হচ্ছে, আর এক দেশে আসরের নামাজ, আর এক দেশে মাগরিবের নামাজ, আর এক দেশে হলো ইশার নামাজ। এট এ টাইম নামাজ হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুদরতি ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে হারালেন। কি এক নিদারুণ অবস্থা! উম্মে আইমানের স্যাক্রিফাইস, শুধুমাত্র এই 6 বছরের একটা বালককে সাথে নিয়ে সে আবওয়াত থেকে একা একা মক্কাতুল মুকাররমায় এসে দাদার কাছে তিনি পৌঁছা দিলেন। বাপ না থাকলে দাদা হলো গার্ডিয়ান, নানারা গার্ডিয়ান হয় না, দাদা হলো লিগ্যাল গার্ডিয়ান হয় শরীয়তে। কিন্তু ভাগ্যের নীলা খেলা, দাদা এত পছন্দ করতেন নাতিকে, আব্দুল মুত্তালিব মক্কার লিডার। মাঝে মাঝে তিনি আসরের নামাজের সময় হজরে আসওয়াদের সামনে তার জন্য আলাদা বিছানা করা হতো, সেই বিছানাতে গিয়ে তিনি বসতেন আব্দুল মুত্তালিব।
সেখানে তার পুত্ররা, কয়জন পুত্র ছিল? হুজুরের কয়জন চাচা ছিল? 9 জন। 6 জন ফুফু আর 9 জন হলো চাচা। এই 9 জন চাচার একজনের সাহস ছিল না আব্দুল মুত্তালিবের পাশে গিয়ে বসা, কিন্তু আব্দুল মুত্তালিব এই কলিজার টুকরার নাতিকে নিজের পাশে বসাতেন। হুজুরের যখন জন্ম হয়েছিল, জন্মের সাথে সাথে মা আমিনা এতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাদার কোলে তুলে দিয়েছিলেন। দাদা তখন বালক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কাবা শরীফের সামনে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছেন এবং দাদাই নাম রেখেছেন মুহাম্মদ। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদুন। মানব জাতির হিস্টরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে কোন মানুষের নাম মুহাম্মদ ছিল না। সুবহানাল্লাহ। মুহাম্মদ এই নামটা হলো মাহমুদ নাম থেকে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নাম হলো মাহমুদ, প্রশংসিত। আর মুহাম্মদ নামের অর্থ কি? অতিরিক্ত, অধিক প্রশংসিত। সেই জন্য কবি বলেন ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদুন। তার নামটাও চয়ন করা হয়েছে আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের থেকে। ফাদুল আরশি মাহমুদুন, আরশের মালিকের এক নাম হলো মাহমুদ। ওয়া হাদা মুহাম্মাদুন, আর এই মাহমুদ থেকে মুহাম্মদ নাম আসছে। মুহাম্মদ মানে অধিক প্রশংসিত, আর আহমদ মানে হলো কি? প্রশংসাকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর প্রশংসা করে যদি কেউ হক আদায় করে করতে পারেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যার প্রশংসা করে শেষ করা যাবে না তার নাম হলো মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটাও মা আমিনা, এক রওয়ায়াতে আসছে, যদিও একটু দুর্বলতা আছে রওয়ায়াতটার মাঝে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু, মা আমিনা হুজুর যখন মায়ের পেটে মা আমিনা গর্ভবতী ছিলেন, প্রতি মাসে একজন করে নবীকে স্বপ্নে দেখতেন মা আমিনা, এবং অ্যাডভাইস দিতেন, হে আমিনা, তোমার গর্ভে যে সন্তান ধারণ করেছো এই সন্তান যেমন তেমন সন্তান নয়, এই সন্তান হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে তুমি গর্ভে ধারণ করেছো। লাস্ট মান্থে, যেই মাসে তিনি যখন জন্মগ্রহণ করলেন, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্ন দেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মা আমিনাকে অ্যাডভাইস করেছেন যে তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান জন্মের পরে তুমি তার নাম রাখবা হলো মুহাম্মদ। জন্মের পরে যখন মা আমিনা দাদা আব্দুল মুত্তালিবের কোলে সন্তানকে উঠিয়ে দিলেন, নাতিকে উঠিয়ে দিলেন, তখন এই স্বপ্নের কথাও শুনিয়ে দিয়েছে যে আমি স্বপ্ন দেখেছি সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এই অ্যাডভাইস দিয়েছেন। সেই অ্যাডভাইস অনুযায়ী তার নাম রেখেছেন মুহাম্মদ। 7 দিনের দিনে হুজুর আকিকা করেছেন, কিন্তু আব্দুল মুত্তালিব তার ছায়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর বেশি দিন থাকলো না। জন্মের 6 মাস আগে পিতাকে হারালেন, 6 বছর বয়সে মাতাকে হারালেন, মাত্র 2 বছরের মাথায় আব্দুল মুত্তালিব এই নশ্বর পৃথিবী ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নাতিকে এতিম করে চলে গেলেন। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে চাচা আবু তালেবের তত্ত্বাবধানে যাওয়ার আগেই তিনি ওসিয়ত করে গেছেন, কারণ আব্দুল্লাহ আর আবু তালেব তারা হলো এক মায়ের পেটের ভাই, অর্থাৎ আপন চাচা। আমাদের দেশে বলে না শতালু চাচা আর আপন চাচা, তিনি হলেন আপন চাচা। দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিম করে দুনিয়াতে টেস্ট করলেন।
যেন তিনি এতিমের দুঃখ বোঝেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। 12 বছর বয়স যখন হয়েছে চাচার সঙ্গে প্রথম বিজনেস ট্রিপে গেছেন। সিরিয়ার এক চার্চের পাশে এক গাছ আছে, সেই গাছের নিচে বসছে বুহাইরা নামক এক পাদ্রী। তিনি ইনভাইট করেছেন পুরা কাফেলাকে, ইনভাইট করে নিয়ে গেছেন, খাওয়ার দাওয়াত দিয়েছেন। তো পুরা কাফেলা যখন খাওয়াতে ব্যস্ত, এই বুহাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 বছরের বালককে নিয়ে ইন্টারভিউ নেওয়া শুরু করেছে। তোমার নাম কি, তোমার ঘুম কেমন হয়, তোমার জিহ্বাটা দেখাবা, তোমার পিঠটা দেখাবা, বিভিন্ন ইন্টারভিউ নিয়ে যখন কনফার্ম হয়ে গেছে যে তিনি হলেন ভবিষ্যৎ নবী, এসে কাফেলাকে জিজ্ঞেস করতেছেন যে এই ছেলের বাবাকে। দেখেন আমাদের রাজশাহীর, আমার জন্ম হয়েছে নাটোরে, কিন্তু আমরা রাজশাহীতে সেটেল। আমাদের রাজশাহী অঞ্চলের একটা ট্রেডিশন আছে, আমরা চাচাকে চাচা বলে ডাকি না, আমরা চাচাকেও আব্বা বলে ডাকি। যিনি আসল পিতা তাকে আব্বু বলি, আর বড় চাচাকে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, এরকম করে। আরবের ট্রেডিশনও কিন্তু এরকম। আবু তালেব বলতেছেন যে হ্যাঁ আমি তার পিতা। বুহাইরা এই পাদ্রী বলে যে না, অসম্ভব, এই সন্তানের, এই ছেলের, এই বালকের পিতা জীবিত থাকতে পারে না। তখন তিনি বলতেছেন যে হ্যাঁ আমি তার চাচা, এর বাপের অবস্থা কি? তখন আবু তালেব বললেন যে জন্মের আগেই মারা গেছে। তখন বুহাইরা আবু তালেবকে বললেন যে আমি তোমার এই ভাতিজার যে সন্ধান পেয়েছি, সিরিয়ার আহলে কিতাব আলেমরা যদি এই সন্ধান পায় তাহলে তাকে হত্যা করে ফেলবে। তুমি তোমার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি দেশে ফিরে যাও। এই পাদ্রী যখন থেকে পাদ্রী হয়েছে তখন থেকে তৌরাতের, ইনজিলের ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুসংবাদ আছে, এবং তৌরাতের ভিতরে এই কথাও ইঙ্গিত আছে যে কোন না একদিন কোনদিন ওই নবী, ভবিষ্যৎ নবী এই রাস্তা দিয়ে সিরিয়াতে বিজনেস ট্রিপে আসবেন। সেই দিন থেকে বুহাইরা জানালা খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাফেলার অপেক্ষায় থাকে। সৌভাগ্য খুলে গেল, আজ পেয়ে গেছে। আবু তালেব এই অ্যাডভাইস শুনে বিজনেস ট্রিপটাকে সংক্ষিপ্ত করে মক্কাতুল মুকাররমাতে ফিরে আসছেন। বুহাইরা তখন বলল যে আমি তোমার ভাতিজাকে চিনতে পেরেছি কিভাবে? যে তোমরা কাফেলারা যখন প্রখর রোদের ভিতর, খাকা করা চৈত্রের রোদে তোমরা চলতেছিলে, তোমার এই ভাতিজার মাথার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একখণ্ড মেঘ ছাতার মতো ছায়া দিয়ে যাচ্ছিল। গাছের নিচে যখন বসছো তোমরা দেখো নাই, আমি দেখেছি গাছের ডাল ঝুঁকে গিয়ে তাকে ছায়া দিচ্ছিল। তখনই আমি বের হয়ে আসছি। ইনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর ইত্তেবা করব না কার ইত্তেবা করব? 25 বছর বয়সে তিনি আবার সিরিয়াতে বিজনেস ট্রিপে আসলেন। সেটি হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়ে বিজনেস ট্রিপে আসলেন। সাথে এক গোলাম আসলো। এই গোলাম সবকিছু অবজার্ভ করেছে। পৃথিবীতে একজন নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান নাই যার ভাষা সুন্দর ছিল না, মাধুর্যতা ছিল না, তার আখলাক খারাপ ছিল, এরকম কোন নবী দুনিয়াতে আসেন নাই। সমস্ত নবীর আখলাক এবং ব্যবহার ওই যুগে সমস্ত মানবদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যবহার ছিল। আজকে আমাদের ব্যবহার কেমন? আমাদের ব্যবহার আমরা চিন্তা করে দেখি। সুবহানাল্লাহ, একসাথে নামাজ পড়ি 20 বছরে 30 বছর, মসজিদের বাইরে যে দুজন ঝগড়া লাগাই, একটু সহ্য করতে পারি না। মসজিদের ভিতরে তো অনেক সংকুতাকুতি করি আমরা। সুবহানাল্লাহ। আর বিবি জানের কাছে যায়, দেখ খোঁজ নিয়ে দেখেন, আমি মুরব্বীদের কাছে ক্ষমা চাচ্ছি। 2 দিন 3 দিন আগে এক মহিলা আমার কাছে কমপ্লেন করেছে
স্বামী নিয়ে। তো কমপ্লেন, বহু কেউ কমপ্লেন। শেষমেশ শিক্ষিতা মহিলা বলতেছে, হুজুর আপনাকে আমি সংক্ষিপ্ত এক ওয়ার্ড দিয়ে বলে যাই যে তার চরিত্র ইবলিস শয়তানের যে আরেকটু ওয়ার্স, খারাপ। সুবহানাল্লাহ, আজকে আমাদের আখলাক হলো এটি হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামের মুখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সফরের সমস্ত কারগুজারি শুনলেন, আখলাক চরিত্রের কথা শুনে নিজের পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হওয়ার জন্য তিনি প্রস্তাব পাঠালেন। আল্লাহর পক্ষ থেকে বিয়ে হয়ে গেল, দাম্পত্য জীবন শুভময় হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহিয়সী নারীর পেটে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চারটি কন্যা সন্তান আল্লাহ দান করলেন। ছেলেও হয়েছে, কিন্তু তারা বেশি দিন বাঁচেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এইবার হলো নবুয়তের কাছাকাছি এসেছে, 35 বছর বয়স। কাবা শরীফ পুনর্নির্মাণ করলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে কনস্ট্রাকশন ওয়ার্কার। আজকে তো আমরা মসজিদের সামনে হলো ময়লা আবর্জনা জমে আছে, আমি মুসল্লি সারাদিন ওখান দিয়ে ঢুকতেছি যাচ্ছি, আমি একটু ময়লাটা একটু সরিয়ে দিতে আমার লজ্জায় এবং ইজ্জতে বাধা লাগে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ নবী, সেই নবী আজকে কাবা শরীফ পুনর্নির্মাণ হচ্ছে, কনস্ট্রাকশন ওয়ার্কার। তিনি পাহাড় থেকে পাথর কেটে কাঁধে করে এনে তিনি বহন করে আনতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জা লাগে না? আমাদের মসজিদের কাজ করতে লজ্জা লাগে। ইমানের অবস্থাটা কতটুকু আমাদের। এরপরে যখন হজরে আসওয়াদ যখন কে স্থাপন করবে, এখন বিরাট গোলমাল লেগে গেল। প্রত্যেক গোত্রই এই সম্মান হাতছাড়া করবে না, এই জন্য শপথ করে নিল। পরিস্থিতিটা যুদ্ধের পর্যায়ে গড়িয়ে গেল, যে কোনো সময় গোত্র গোত্রে যুদ্ধ হয়ে যাবে। এই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সমাধান দিলেন, চাদর বিছিয়ে দিলেন। সব লিডারদেরকে বললেন, এই চাদরের চারিদিকে ধরে হাজরে আসওয়াদের কর্নার পর্যন্ত নিয়ে যাও। নিয়ে যখন যাওয়া হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে হাজরে আসওয়াদকে জায়গা মতো রেখে তিনি কমপ্লিট করে দিলেন। এক সম্ভাব্য যুদ্ধের হাত থেকে মক্কাবাসী বেঁচে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমা, উইজডম বাল্যকাল থেকেই হলো মানুষ দেখতে পেল। 40 বছরের আগে নবুয়তের পরে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, নবুয়ত প্রাপ্তির পরে, তাকে মুজিজাত বলা হয়, মুজিজা বলা হয়, অলৌকিক ঘটনা, মিরাকল। আর নবুয়তের আগে যদি অলৌকিক ঘটনা ঘটে, তাকে মুজিজা বলে না, তাকে ইরহাসাত বলা হয়। উলামায়ে কেরামরা জানেন, এটা হলো পরিভাষা, ইরহাসাত বলা, এটা মুজিজা না। আর যদি অলৌকিক ঘটনা কোনো উম্মতের হাতে, আউলিয়া আল্লাহদের হাতে ঘটে, সেটাকে কারামতি বলে। ইরহাসাত শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অলিতে গলিতে হাঁটেন, পাহাড়ের উপর থেকে পাথর সালাম দিতে দিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে পড়ে পড়ে। সাল্লামাত ইহজারু ওয়াদিন ইদরাআত ইয়া নবী আল্লাহ ক্বালাত তাস্তাহিল। সাল্লামাত ইহজারু ওয়াদিন ইদরাআত ইয়া নবী আল্লাহ ক্বালাত তাস্তাহিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটেন, তখন পাহাড়ের উপর থেকে পাহাড় গড়তে গড়তে নবীর পায়ে পড়ে আর বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দেয়, মেঘ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দেয়। নবুয়তের সূর্য উদয়ের সুবহে সাদেক শুরু হয়ে গেল। এরপরে লাস্ট 6 মাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মাঝে একগ্রতা সৃষ্টি করে দেওয়া হলো। আর জনসমাবেশে থাকতে ভালো লাগে না, একাকে নির্জনে নিভৃতে থাকতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে পছন্দ হতে লাগলো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন,
তার অন্তরে একাগ্রতার মনোভাব সৃষ্টি করে দেওয়া হলো। কয়েকদিনের খাবার নিয়ে তিনি গাড়ি হেরাতে চলে গেলেন, ইবাদত বন্দেগী করেন, আবার মাঝে মাঝে এসে খাবার নিয়ে যান। হঠাৎ করে এক রাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। এই ঘটনা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। জিবরিল আমিন এসে বলেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। দেখুন, রাতের অন্ধকার, এক নিরিবিলি নিভৃত অন্ধকার রাতে এক পাহাড়ের গুহায় নির্জন অবস্থায় একাকী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। এই অবস্থায় কোনদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেন নাই। এক আগন্তুক এসে তাকে বলেন, ইকরা। ভয় হওয়া স্বাভাবিক কথা কিনা? আপনি একা এক পাহাড়ের জঙ্গলের মধ্যে আছেন, হঠাৎ করে যদি একজন এসে আপনাকে কিছু বলে, ভয় লাগবে না? হুজুর বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বলেন, ইকরা, পড়ুন। তিনি বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুকের সঙ্গে চেপে ধরলেন। চেপে ধরে যতটুকু চাপ দেওয়া সম্ভব, যদি ওই চাপ যদি আমাকে আপনাকে দিতেন, তাহলে হাড্ডি গুড্ডি সব ভেঙে চুরমার হয়ে যেত। জোরে চাপ দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। 5টি আয়াত নাযিল হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের গুরু দায়িত্ব দেওয়া হলো। নবুয়তের গুরু দায়িত্বের চেয়ে বড় কোনো দায়িত্ব নেই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে বাড়িতে ফিরে এলেন। আম্মা জান খাদিজাতুল কুবরাকে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের উপর আশঙ্কা বোধ করছি, আমার জ্বর এসেছে, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন ওরাকা বিন নওফল, সেই যুগের আহলে কিতাবের আলেম ছিলেন, চাচাতো ভাই, তার কাছে নিয়ে গেলেন, পণ্ডিতের কাছে নিয়ে গেলেন। নিয়ে যে গাড়ে হেরার সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন যে, আল্লাহর কসম করে বলি, তোমার জাতি তোমাকে এই মক্কাতুল মুকাররমাত থেকে বের করে দিবে। তোমার কাছে ওই ফেরেশতা আসছিলেন যেই ফেরেশতা সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন। আর ওই ফেরেশতা যার কাছে আছে, আর ওই বাণী যিনি প্রচার করেন, তাকে দেশান্তর করা হয়, নইলে হত্যা করা হয়, নইলে খুন করা হয়, নইলে আয়না ঘরে নিয়ে যায় পানিশমেন্ট দেওয়া হয়। ওলামায়ে কেরামদেরকে আয়না ঘরে নেয়নি? যারাই এই বাণী প্রচার করবে তাদেরকে যদি শুধু হালুয়া রুটির চিন্তা করি, তাহলে পরে বুঝতে হবে, বিশেষ করে ওলামায়ে কেরাম, যে আমার গুরু দায়িত্ব আদায় হয় না। এরকম পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। এই ফেরেশতা আসছে, এই ফেরেশতা যার কাছে আসবে, সে তারই অবস্থা এরকম হবে। এরপরে মা খাদিজা যে কথাটা বলেছেন, কাল্লা ওয়াল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, অপমানিত করবেন না। কারণ হলো মানবতার উৎকর্ষতার যে গুণাবলী মানুষের মধ্যে থাকতে হয়, আপনার মাঝে সবগুলো আছে। আর এই গুণাবলী যার মাঝে আছে, আল্লাহ তাকে কখনো বেইজ্জতি করেন না, অপদস্থ করেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি লাতাসিলুর রাহিম, আত্মীয়তার বন্ধন পুনঃপ্রতিষ্ঠা করেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। আজকে তো আমাদের আত্মীয়দের সঙ্গে কোনো মিল মহব্বত নাই। চাচাতো ভাইয়ের সাথে মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই, চাচার সঙ্গে ভাতিজার মিল নাই, বাপ বেটাও মিল নাই, এখন ভাইয়ে ভাই আজকে মিল নাই। আতাকসিবুল কাল্লা, আর বেকারদের আপনি বেকার সমস্যার সমাধান করেন। ন্যাচারাল যে সমস্ত ভিকটিম হয়, প্রাকৃতিক দুর্যোগে যারা আক্রান্ত হয়, তাদেরকে সাহায্য করেন। বেকারদের আপনি কর্মের ব্যবস্থা করে দেন।
আর মেহমানদের সম্মান করে, এই গুণগুলো যার মাঝে থাকে আল্লাহ তাকে বেইজ্জতি করেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা সান্ত্বনা দিয়ে বলছেন যে যার মাঝে এই গুণ আছে আল্লাহ তাকে বেইজ্জতি করবেন না। দেখেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি স্ত্রী প্রত্যেকটি ঘরে ঘরে যদি জন্মগ্রহণ করতেন, প্রত্যেকটা মানুষের স্ত্রী যদি মা খাদিজার মতো এরকম স্যাক্রিফাইস করতেন। দেখেন আমাদের মাঝে খুব কম মানুষ আছে যারা নাকি গাড়ে হেরাতে উঠে গাড়ে হেরা দেখতে পেরেছে। আমি ছাত্র জীবনে 2-3 বার উঠেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু এখন যে শরীরের যে গতি, আমাকে যদি বলা হয় যে 50,000 রিয়াল দিব, তাও আমি উঠবো না, এটা সম্ভব। মা খাদিজাতুল কুবরা তখন রাস্তা ছিল না মক্কায়, সেখান থেকে গরম খাবার রান্না করে এসে এক রাওয়ায়াতে আসছে যে এই পাহাড়ের এই সিংহের উপরে উঠে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিয়ে আবার যাইতেন। আর আমাদের অধিকাংশ যারা নর্থ আমেরিকাতে যারা আছে, আমাদের মা বোনদের কাছে যদি বলা যায়, স্ত্রীদেরকে বলা যায় যে সকালের নাস্তা হয়েছে এটা কিনা, কয় যে ওই যে দুধ আছে ফ্রিজের মধ্যে, আর ফ্রিজের উপরে দেখো সিরিয়াল আছে, তুমি নিয়ে খাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জীবনে তিনি সাধারণ খাবার খেয়েছেন, জীবনে কোনোদিন বাসি খাবার খান নাই, একবারও বাসি খাবার খান নাই নবী আলাইহিস সালাম। আর আমাদের বাসি খাবার খাইতে খাইতে পেটের অবস্থা শেষ। মা বোনরা স্বামীদের খেদমত করে। আজকে কিছু কিছু মহিলা এরকম হয়েছে যে যারা নাকি সারা দিন শুধু তালিম আর হলো এখানে এখানে ওই জায়গায় সবক পড়া, ইন্টারনেটে ওইটা দেখা এইটা দেখা, তাদের স্বামীর কোনো খেদমত দরকার নাই, ছেলে মেয়ের কোনো খেদমত দরকার নাই, ছেলে মেয়েরও কোনো হক নাই, বাচ্চাদের নাস্তা পর্যন্ত বানা দেয় না। এই মারা কত বড় জালেম মা হতে পারে। সেই জন্য ব্যালেন্স ঠিক রাখবেন বোনরা, মা খাদিজার মতো হয়ে যান, তাহলে আপনার ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হবে। আপনি যদি মা খাদিজার মতো হতে পারেন, আপনার ঘরের সন্তান মা ফাতেমার মতো হবে। আর আপনার ঘরের আপনি যদি স্যাক্রিফাইস করতে পারেন, মা ফাতেমার মতো আপনার ঘরে হাসান হুসাইনের মতো সন্তান জন্মগ্রহণ করবে। সেই জন্য মা বোনরা স্বামীদের খেদমত করবেন, বাচ্চাদের হক আদায় করবেন, তাদেরকে সেবা যত্ন করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেলেন। 2 বছর পর্যন্ত আর ওহী আসে না, হুজুর ব্যতিব্যস্ত হয়ে গেলেন। মাঝে মাঝে পাহাড়ের উপরে উঠে নিজেকে গড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। তখন এটা আত্মহত্যা নয়, একটা মানসিকতা এটা। তখন জিবরিল আমিন আওয়াজ দিতে, ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি কিন্তু আল্লাহর রাসূল। হুজুর ক্ষান্ত হতেন। এরপরে 2 বছর পরে মক্কার দিগন্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছেন, দেখেন জিবরিল এক ফেরেশতা স্বর্ণের কুরসির উপরে বসে 2 পাখা ছড়িয়ে দিচ্ছে, সারা দিগন্তটা ভরে গেছে। হুজুর আবার ভয় করেছে, এসে এইবার বলতেছেন দাফিরুনি দাফিরুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও। হুজুর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। জিবরিল আমিন 2 বছর পরে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে কম্বল আবৃত ব্যক্তি, কুম, নামাজের জন্য দাঁড়িয়ে যান, ফাকাব্বির, তাকবীরে তাহরিমা বলুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়কে পবিত্র করুন। নামাজের মধ্যে অনেকগুলা ফরজ আছে না, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, তাকবীরে তাহরিমা বলা, এই আয়াত থেকে কয়েকটা প্রমাণিত। এটা হলো দ্বিতীয় ওহী 2 বছর পরে। এরপরে আর এই 2 বছর যে গ্যাপ ছিল, এটাকে ফাতরাতে ওহী বলা হয়, ওহীর বিরতির জামানা। এরপরে আর ওহী বিরতি হয় নাই। হুজুরের ইন্তেকালের 9 দিন আগে লাস্ট ওহী নাজিল হয়েছে, সূরাতুল বাকারার আয়াত, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই বিভীষিকাময় দিনকে,
তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তোমরা দুনিয়ায় যা করেছো পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে। ভালো করলে ভালো বিনিময়, খারাপ করলে খারাপ বিনিময়। অহুম লা ইউযলামুন, আর তোমাদের উপর জুলুম করা হবে না। 9 দিন আগে, ইন্তেকালের 9 দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। এরপরে আর ওহী নিয়ে জিবরিল আমিন আসেন নাই, এটাই হলো লাস্ট ওহী নাজিল হয়েছে। সেই জন্য এই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যার এত মর্যাদা, তার সুন্নাত আমরা পালন করব কিনা? আজকে একটা সুন্নতের কথা একজন ভাই প্রথমে দাঁড়াবেন যে আমি আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহর রাসূলকে, আল্লাহকে খুশি করার জন্য ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখবো। একজন ভাই দাঁড়াবেন, তওবা করেন অতীতের জন্য, আর বলেন যে ইনশাআল্লাহ আমি আর কোনোদিন দাড়ি চাচবো না। একটা সুন্নাত আদায় করেন। একজনও নাই, একজনও নাই, শরম লজ্জা নাই। অধিকাংশ এখানে যারা দাঁড়িয়ে আল্লাহ, তারা হলো কয়েক বছর চাচুন না। আমরা মাদ্রাসায় পড়ছি, হয়তো আমাদের ইচ্ছা ছিল ক্লিন শেভ করার জন্য, কিন্তু বেতের ভয়ে পিটানির জন্য আমরা চাচতে পারি নাই। এই জন্য শরম লজ্জা নেই। একজন ভাই বলেন আল্লাহ রাসূল এই সুন্নতটা আদায় করব। এটা বহুত বড় সুন্নাত, সুন্নাত না ওয়াজিব। 4 ইমামের ঐক্যমত হলো দাঁড়িয়ে রাখা হলো ওয়াজিব। ইনশাআল্লাহ একজন বলেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি দাঁড়িয়ে রেখে দিলাম। একজন বলেন, হিম্মত করেন ইনশাআল্লাহ। ভাই দাড়ি দিয়েও দুনিয়া সবকিছু করা যায় ইনশাআল্লাহ। দাঁড়ান দরকার নাই, মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত আরেকটা হলো, আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব, ছেলে মেয়ের সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। আর স্ত্রীরা, মা বোন যারা আছেন, তারা ওয়াদা করেন স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, ছেলে মেয়েদের হক আদায় করবেন, ছেলে মেয়েদের সঙ্গে ভালো ব্যবহার করব। আর আমরা যারা আছি, আমরা ওয়াদা করি আমরা পরস্পরের মাঝে আমরা ইনশাআল্লাহ কোনো ঝগড়া ফাসাদ, গোলমাল, মারামারি, কাটাকাটি, হিংসা হিংসা এগুলা করব না ইনশাআল্লাহ। ভাই ভাই হয়ে থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে তাহলে গারে হেরা পর্যন্ত আলোচনা করলাম ইনশাআল্লাহ। কালকে গারে হেরাত থেকে এটা একদম সংক্ষিপ্ত, আমি শুধু ইতিহাসের টাচ দিয়ে গেছি আপনাদের। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি অত্যন্ত মনোযোগ সহকারে সবাই আলোচনা শুনতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। আমাদের মাঝে আমাদের শাইখ রেঙ্গা রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা উপস্থিত আছেন। ইনশাআল্লাহ হযরত মুখতাসর আলোচনা করে আমাদেরকে দোয়া করে, মহল্লাবাসী অনেকে দোয়া চাইছেন, তাদের জন্য দোয়া, অনেক বেমারি আছেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। দাওয়াত দেয়াতে কালকে আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ আসর থেকে। কালকে আপনাদের সবার দাওয়াত, খাওয়ার দাওয়াত ইনশাআল্লাহ। আপনারা কালকে আসবেন ইনশাআল্লাহ। আর আমাদের কানাডার হুজুর কালকে সিরাতের বাকি অংশটা শেষ করবেন যতটুকু পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো লাগছে না আপনাদের? কালকে আসবেন তো সবাই? আরো বন্ধু বান্ধব নিয়ে আসবেন, মহিলাদের জন্য উপরে বন্দোবস্ত আছে ইনশাআল্লাহ। তা আমরা দোয়া করি আল্লাহ আমাদের এই কামিয়াব করুক। এবং কালকে যে আমাদের মকসুদ যারা আপনাদের আগে বলা হয়েছে, ওই বাইরে দাঁড়াইছেন রমজানের সময়, আপনাকে দেখানো হয়েছিল যে বাইতুল মুকাররম মসজিদ কিরকম আমরা চাই। আপনারা এরকম মসজিদ চান, এটা বাইতুল মুকাররম, ওই পিকচারটা দেখেন আপনারা। আপনারা যে এই বাইতুল মুকাররম এরকম হোক আপনারা চান ইনশাআল্লাহ। কালকে এই নিয়ে আলোচনা হবে এবং আমরা প্রস্তুত হয়ে আসি কালকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। بسم الله الرحمن الرحيم. الحمد لأهله والصلاة على أهلها. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. محترم حاضرين علماء کرام, যে আলোচনা হয়েছে এইগুলোই আমরা লাগি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা আমরা শুনছি তার থেকে একটু ফিকির করি,
আমরা সবই একজন অভিভাবক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেকেই আমরা একজন গার্জেন, অভিভাবক। প্রত্যেকেই কিয়ামতের দিন যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা। বাংলাদেশ হয়, আরব, পাকিস্তান, আমেরিকা। আমেরিকার যে অবস্থায় আমরা আছি একটু ফিকির হবো, কেন আমার পরে জিম্মাদারি অনেক বাড়ি গেছে, আশঙ্কা অনেক বাড়ি গেছে। আমি কি শেষ পর্যন্ত পারবো আমার ছেলে মেয়ে বহির্ভাগ নিয়ে ইসলামের উপরে টিকিয়ে রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া বা আদর্শ অনুযায়ী চলা? এই ফিকির বেশি বেশি তৈরি হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনছেন, আলোচনা দীর্ঘ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব ইয়াতুলু আলাইহিম আয়াত, আল্লাহর আয়াত তিলাওয়াত করে দেওয়া। আমার বাচ্চাদের যদি এই তিলাওয়াতটা শিক্ষা না দিতাম পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব যেটা, এটার থেকেও তারা মাহরুম হয়ে যাবে। এই প্রথম দায়িত্ব লাগিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হইল মক্তব মাদ্রাসা আর হাফিজি মাদ্রাসা, হিফজুল কোরআন। তারা নাজারার মাধ্যমে তারপরে কোরআনটা হিফজ করে দিয়া মোটামুটি শব্দ হিফজ হইয়া এই শব্দগুলা হেফাজতের ব্যবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব সামান্য একটু হইয়া গেল। এই সামান্য একটুকের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আর এই যে জীবন রাসূল সাল্লাল্লাহু শিক্ষা, এগুলা যদি আমরা ছেলে মেয়েরা না জানে কিভাবে ইমানের উপরে টাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আগ্রহ কিভাবে চলবে, কত প্রয়োজন এলাকায় এলাকায় এই জাতীয় মক্তব মাদ্রাসা কায়েম করা, জান মাল নিয়ে। বিশেষ করে আমেরিকার মধ্যে যারা কোরআনের খেদমতে মক্তব মাদ্রাসায় জান মাল দিয়ে করবা, বিরাট বড় একটা জিহাদ। এটা তো অবশ্যই আমরা লাগে জরুরি যে হর অবস্থায় এই জাতীয় মাদ্রাসা মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখা। আর আমি খাইবো আলোচনা হইব, ডাক্তার সাহেবের দাওয়াত দিচ্ছেন, আমিও সাহেবের দাওয়াত দিয়ার আরো বন্ধু বান্ধব লইয়া এই বা আলোচনা গুলো আমরা শুনতাম আর আমরা সবে ফিকিরে করতাম। আমরা একজন বাচ্চা ছেলে হোক মেয়ে হোক ইসলামী আদর্শ থেকে বঞ্চিত হইত না, শিক্ষা হইত। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। اللهم صل وسلم وبارك عليه. اللهم لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك، فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين، وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. فسبحان الله حين تمسون وحين تصبحون، وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام.
جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله يا الله আমরা সকল পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা সহ লাখ কোটি সালাত আর সালাম আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতার উপরে লজ্জিত হইয়া এইগুলা স্বীকার হইয়া তোমার শাহী দরবার ক্ষমা চাইয়ার মাফি চাইয়ার তওবা করিয়া তওবা করলাম নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক اللهم إنا تبنا إليك اللهم إنا هدنا إليك أخاذ المطلع يا ساتر يا الله যে মুবারক আলোচনা হয়েছে মায়া নবী সম্পর্কে নবীর আদর্শটাকে আমরা অনেক করে নবীর সুন্নতটাকে আমরা জীবন বকুত সুন্নত ছাড়িয়ে আমরা লাঞ্ছিত হয়ে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুসরণ করার আমরা প্রত্যেকের তৌফিক দান করুন ইয়া আল্লাহ জীবনের একটা জায়গায় একটা কাজ যেন সুন্নত ছাড়া না হয় اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان يا الله هر অবস্থায় ঈমান রূপে রাখো হর অবস্থায় কলিমায়ে হক পাওয়ার তৌফিক দান করো আয় আল্লাহ আজকের এই মাহফিল আমরা নাজাত ও জরিয়া বানাই হসপিটাল ক্লিনিক অনেক বেমারি সকল আছেন আয় আল্লাহ আমার বিয়ানির মা দুইজন হসপিটাল আল্লাহ তোমার দারুস শিফা থেকে শিফা এনায়েত আগামী রবিবার মিজানুল কুরআন বেরেন ফাস আল্লাহ তুমি সাহায্য করো আরো ছাড়া যেখানে আছে আল্লাহ আমেরিকা সহ সারা বিশ্বে এখন যে সমস্ত মহিলা হল প্রসবের সময় সাধারণ হইব সিজার হইব তুমি সাহায্য করিল তুমি সাহায্য করো আসান করিল আর এই মুহূর্তে যারা সাকরাত আছেন সাকরাত তুমি আসান করিল ইয়া আল্লাহ মায়ার নবীর একজন উম্মত যত কলিমা সালানা আছে আমরা ফিরুল কলিমা সালানি আল্লাহ মুমিনদের জন্ম যখন কঠিয়াছো দান আল্লাহ মরণ কালে না করিও মরিবে ঈমান বদন হতে যখন বাহির করো আমার জান আল্লাহ দয়া করি সঙ্গে দিও পবিত্র ঈমান ইয়া আল্লাহ আমরা চাইছি না জানি না তুমি সৃষ্টি করছো ফজল করমে ঈমানদারের ঘরে জন্ম দান করছো শেষ নবীর উম্মত বানাইছো আর আজকে তোমার হাবিবর সিরতের মাহফিল আনি পাই দিছো আল্লাহ আমরা খালি হাতে ফিরিয়ে দিও لا تجعلنا خائبين ولا عائسين ولا محرومين لا تجعلنا بدعائنا شقيا وكن بنا رؤوفا رحيما عسى ألا أكون بدعاء ربي شقيا يا الله মুফতি সাহেব সামনে মুরব্বিয়ান উলামায়ে কেরাম যার হাত পছন্দ লাগে তোমার ভালো লাগে দুই হাতের বদৌলতে আমরা দোয়াটাকে কবুল করা মঞ্জুর করো আর আমি খালিকুর মাহফিল সুন্দর করে দাও আরো বেশি শরীক হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ প্রত্যেকের মনের খবর তুমি জানো ইন্নাকা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক অন্তর কি আছে সে কোন জায়গার মাঝে আহতান খাওয়ার অসুবিধা কি তাই আল্লাহ সবগুলা তুমি পুরা ফরমাও এই মসজিদের तमाम জরুরিয়াতে খাজানা গায়ব থেকে পুরা ফরমাও আশেপাশে যত মাদ্রাসা আছে বিশেষ করে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বেতে तमाम জরুরিয়াতে তোমার খাজানা গায়ব থেকে পুরা অখল মাওয়ানে দূর করে দেও অসুবিধারে দূর করে দাও আল্লাহ আমরা আশেপাশে যত মাদ্রাসা আছে প্রত্যেকের দিলে জানে এগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক না আল্লাহ চাইলে তুমি মাহরুম করতে পারো আমরা তো আছো যে কাবিলে কবুল নাও হয় আর তুমি কবুল করো তাহলে জিকার নেওয়া লাগেও নাই বলে চাইয়ে হাদিয়া না মেরা না কাবিলে মনসুর হে পড়া মকবুল তো কিয়া তেরা রহমত সে দূর নেই और तरसी हो कि हम खारो तोबा आ पड़े आप तेरे दर पर या इलाह अल्लाह तक़ब्बल मिन्ना
تقبل منا بفضلك وكرمك، تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.